হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আজকে আমরা বিয়েবাড়ির একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে আমার সোনামা দাঁড়িয়ে আছে। আমার সোনামাকে দেখতে কেমন লাগছে? এই যে তোমাদের দাদা ভাই, এই যে আমার দাদা। হলুদ মাখার জন্য দাদা বসে পড়েছে মণ্ডপে। এইবার দেখো প্রত্যেককে রেডি হলুদ মাখানোর জন্য। প্রত্যেকে হাতে হাতে সব হলুদ নিয়ে নিয়েছে। এবার ক্যামেরাম্যান দাদাকে বলছে যে এইভাবে না, এইভাবে বসো। তো ওদের তো পোজেই হয় না, একটার পর একটা লাগতেই থাকে। তো যেভাবে বলবে সেভাবে তো করতেই হবে। তাই ওনাদের মতনই বসে পড়েছে যাতে পিকচারটা ওরা ভালো নিতে পারে। এইবার দেখো আমরা প্রত্যেকে হলুদ নিয়ে রেডি। এই দেখো প্রত্যেকে হলুদ মাখাতে শুরু করে দিয়েছি। আমরা বিয়েবাড়িতে কিন্তু প্রচণ্ড মজা করেছিলাম জানো বন্ধুরা। তো আশা করব তোমরাও আমার এই ভিডিওটাতে অনেক অনেক ভালোবাসা দেবে। হলুদটা না একটা প্রদীপের মধ্যে গুলিয়েছিল, কিন্তু কম পড়ে যাচ্ছিল বলে আবার পরে এক্সট্রা করে আরও হলুদ গুলিয়ে আনা হয়েছিল। হলুদ মাখানোর পরে প্রত্যেকে কিছু কিছু পোজ দিয়ে পিকচার উঠিয়ে নেওয়া হয়েছে, সেগুলো তো ভিডিও করা হয়নি। তারপর হলুদ মাখানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে 3 পাক ঘোরাতে হয়। 3 পাক ঘুরিয়ে নিয়ে তারপরে ঘরে ঢুকাতে হবে। 3 পাক ঘুরিয়ে নিয়ে তারপরে ঘরে ঢুকিয়ে তারপর ওনাদের তো সে তখনকার মতন কাজ শেষ। তারপর আমরা প্রত্যেকে মন্দিরে যাব। মন্দিরে যাওয়ার জন্য তো আমি সকালে যখন এসেছিলাম একটু লেট করে এসেছিলাম। এই যে হলুদটা হচ্ছিল তার একটু আগেই এসেছিলাম। তো আমি একবারে বাড়ি থেকে রেডি হয়ে চলে এসেছিলাম। এটা আমার তো দাদার বিয়ে। আমার দাদার বিয়ে হয়ে গেছে। তো দাদার বিয়েতে তো তখন আমি ব্লগ সেভাবে করতাম না, তার জন্য করা হয়নি। কিন্তু পরে চেষ্টা করব যাতে আমি ব্লগস একটা দিতে পারি। তো এই যে ওদের 3 পাক ঘোরা হয়ে গেছে, এবারে ঘরে ঢুকিয়ে নেবে। প্রত্যেকে ঘরে ঢুকছে আর অনেকে অনেক রকম কথা, হাসি ঠাট্টা। বিয়েবাড়িতে তো বুঝতেই পারছো বন্ধুরা, প্রত্যেকে হাসছে ঠাট্টা করছে। এই যে ওদিকে ওরা এখন কি করবো, ওরা তো বসেছিল এখানে সব প্রত্যেকে শোনা তো সন্ধ্যের আগে আগে হয়ে গেছে। তো ওখানে গিয়ে এই যে মন্দিরে, এটা আমাদের সব থেকে বড় মন্দির, বিকট কালী মাতার মন্দির এটা। এখানে প্রত্যেকে এসে প্রদীপ জ্বালাতে হয়। এই যে বিকট কালী মাতার পুজো আছে। আবার চৈত্র মাসের সংক্রান্তিতে এই মাতার পুজো হয়, তখন সাজানো হয়, খুব সুন্দর লাগে। 7 দিন ধরে যে মেলাটা থাকে না, প্রচণ্ড সুন্দরভাবে আমরা আনন্দ করে কাটাই। এইবার দেখো এখানে আমরা প্রত্যেককে যতজন গেছিলাম, যারা মন্দিরে ওখানে তো শুধু একটা মন্দির না, এখানে মানে প্রত্যেক ঠাকুরের একটা করে থান করা আছে। এই যে যেমন সামনে দেখতে পাচ্ছ, এইভাবে সব প্রত্যেকটা মন্দির বাঁধানো আছে। তো যারা যারা রায়ত ছিল তারা প্রত্যেকে তেল সিঁদুর দিয়ে দিচ্ছিল প্রত্যেকটা মন্দিরে মন্দিরে। আর আমরা এদিকে একটুখানি নাচ করছিলাম। নাচ করতে করতে কখন যে সন্ধে নেমে গেছে আমরা তো বুঝতেই পারিনি। লাস্ট একটুখানি ঘাটে একটুখানি ভিডিও করেছি। তো ঘাটের ভিডিও করার পরে সবাই রেডি হতে চলে যাব। বাড়িতে চলে আসার পরে সবাই সবাই যে যার মতন চলে গেছিলাম রেডি হতে। প্রত্যেকে জানো তো প্রচণ্ড আনন্দ করেছি। এই যে দেখো ঘাটে না প্রদীপ দুটো, যখন গঙ্গা মাকে নিমন্ত্রণ করা হয়ে গেল, তারপর গঙ্গা মাকে মানে সব কিছু করা হয়ে গেল, তারপরে দুজনের নামে, স্বামী স্ত্রী দুজন যাদের বিয়ে হচ্ছে তাদের নামে প্রদীপ জ্বালাতে হয়। তো প্রদীপ দুটোতে একদম জোড়া লেগেছিল। তারপর চলে এলাম বিয়েবাড়িতে। এই দেখো এখানে তার ফাঁকে ডিজে লাগানো ছিল, ডিজেতে সব থেকে একটুখানি নাচ করে আনন্দ করে নিচ্ছিলাম। আনন্দ করার পরে খেয়ে দিয়ে তারপরে আবার দাদাদের কাছে চলে গেলাম। বিয়েটা কত দূর হয়ে গেল, ততক্ষণে গিয়ে দেখি বিয়েটা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এইদিকে তারপর দাদাকে বৌদিকে ডেকে একটুখানি ভিডিও করে নিলাম। তো ওদের মোটামুটি প্রায় কমপ্লিট, শেষের দিকে। ওটার পরে আমরা চলে এলাম পরের দিন। বউ চলে এসেছে বাড়িতে, আমি বাসি বিয়ের দিন ওখানে যাইনি। তো এখানে বউ চলে এসেছে, এখানেও একটুখানি লেট হয়ে গেছিলো। বউ মোটামুটি গেটের কাছে চলে এসছে, তারপর আমরা এসে পৌঁছেছি। তারপরে যে একটুখানি করে নিয়েছি।
তারপর চলবে আশীর্বাদ পর্ব। প্রথমে চলে এসেছিলো ছেলের মা আশীর্বাদ করতে, তারপর ওনারা না কলা বাঁধানো দিয়ে আশীর্বাদ করেছিল। তো আশীর্বাদটা তো খুব বেশিক্ষণ তুলতে পারিনি, তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। তো একটা প্রবলেম হয়ে গিয়েছিল কি, যে বউ ভাতের দিন বাড়িতে যখন বেরোবো রেডি হওয়ার পরে ততক্ষণ একটুখানি করেছিলাম, কিন্তু ওখানে যাওয়ার পরে আর ভিডিও ক্লিপস করতে পারিনি, কারণ ওখানে গিয়ে লাইভ করেছিলাম, তোমরা তো দেখেইছো। সো বন্ধুরা, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং প্রত্যেকে দেখবে, ভালোবাসা দেবে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর আমাদের লুকটা কেমন লাগছে অবশ্যই জানাবে। ওকে, আজকের মতো লাইভটা এখানে